Hi, hello, good evening friends. Welcome back to my channel Ucharia's Vlogs to another new exciting travel vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি ভীষণ এক্সাইটেড কারণ অনেক দিন বাদে নিয়ে এসেছি একটা ব্র্যান্ড নিউ ট্রাভেল ভ্লগ, যেখানে থাকবে অ্যাডভেঞ্চার, শান্তি এবং তার পাশাপাশি থাকবে পাহাড়ের সুন্দর ভিউ, পাইন ফরেস্ট এবং প্রকৃতির ছোঁয়াতে ভরা একটা ছোট্ট ছুটির গল্প। এবারে ট্রিপটা ছিল একটা অফবিট ডেস্টিনেশনে, যেখানে আমরা কর্তা গিন্নি সকালবেলা বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম 9 to 5 জবের পর একটু শান্তি খুঁজতে, কিছু দিনের জন্য পাহাড়ের নিরিবিলিতে সময় কাটানোর জন্য। নতুন কিছু দেখার চাইতেও এই ভ্লগে আমি চাই তোমরা আমার সাথে ফিল করো যে ভয়ের মাঝে এক্সাইটমেন্ট, রাস্তার মধ্যে প্রকৃতির সেই সৌন্দর্য আর ছোট্ট ছোট্ট সেই মোমেন্টসগুলো যেগুলো মনে থাকবে সারা জীবন। সো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তোমরা যারা আমাদের মতোই ঘুরতে ভীষণ ভালোবাসো, এই ভ্লগগুলো বা এই চ্যানেলটি তাদের জন্যই। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নিও, যাতে পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট কিন্তু করে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা যেহেতু কালিম্পংয়ের একটি ছোট্ট পাহাড়ি গ্রামে যাব, সেই কারণে আমাদের যেতে হয়েছিল সেবক ক্রস করে, এবং সেখানে রাস্তাটা ছিল খুবই স্টিফ এবং তোমরা আই গেস দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটা সরু এবং ভাঙাচোরা। যেহেতু প্রথমবার এই রাস্তা দিয়ে বাইকে যাচ্ছিলাম, তাই যাওয়ার পথটা আমাদের ছিল পুরোপুরি অজানা। যাওয়ার পথে একটা জায়গায় আমরা গিয়ে পড়ি লোকালদের কাছে, যা ছিল পাবনুদারা নামে পরিচিত। দেখতেই পাচ্ছ জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে। দেখো পাবনুদারা ভিউ পয়েন্ট থেকে কি সুন্দর দেখা যাচ্ছে তিস্তা নদীর গতিপথ, এবং করোনেশন ব্রিজও খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। যাওয়ার পথে আমরা একবার মনে করেছিলাম যে বাইক তুলে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে তো। কর্তামশাই বলেছিল, আমি আছি তো, ভয় কিসের। এটা কিন্তু খুব সুন্দর ব্রড একটা রাস্তা ছিল, তাই ভয় লাগছিল না একদম। সেজন্য আরও ভালোভাবে যেন প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে পারছিলাম। দেখো আমরা যেন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, যেন নয় সত্যিই মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং বৃষ্টি হয়ে যেন পরিবেশটা আরও সুন্দর হয়ে গিয়েছিল। টেম্পারেচার এতটাই কম ছিল যে শীতও করছিল। আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটু সোয়েটারও পরে নিয়েছিলাম। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। দেখো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে চলেছি আমরা আমাদের ডেস্টিনেশন, যেটি একটি হোমস্টে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের আজকের হোমস্টেতে, যেটির নাম কাফেরগাঁও হোমস্টে। তোমাদেরকে অবশ্যই পুরো হোমস্টেটা ঘুরে দেখাবো, এবং তার সঙ্গে তোমাদেরকে দেখাবো আমাদের রুমটাও। এবং বাহারি কত রকমের ফুল যে তোমরা দেখতে পাবে, সেটা তোমাদেরকে এখন বলে বোঝানো যাবে না। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই আমাদের হোমস্টের রুমগুলো, এবং আমরা ব্যাগটা রেখে এসে তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। অনেক সার্চ করে তবেই কিন্তু আমরা এই হোমস্টেটা নিয়েছিলাম, কারণ এই হোমস্টেতে যাওয়ার রাস্তাটা ছিল খুবই সুন্দর। লোলেগাঁও পার্ক থেকে প্রায় 10 থেকে 15 মিনিটের রাস্তা, এবং রাস্তাটা ছিল পুরোটাই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। আর হোমস্টেটা ছিল একদম পাহাড়ের গোড়ায়, একটা সুন্দর ছোট্ট কিন্তু পরিষ্কার আর মিষ্টি একটা উডেন কটেজ। দেখতেই পাচ্ছ নতুন করে তৈরি করা হয়েছে, জাস্ট রং করেছে। জানলার বাইরে থেকে তাকালে দেখতে পাওয়া যায় পাহাড়ে রং বেরঙের ফুলের গাছ, এবং তার পাশাপাশি খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ। রুমটা ছিল পুরো উডেন প্যানেলিং এর ওপর, চোখ বন্ধ করলেই মনে হয় যেন আমরা প্রকৃতির বুকে রয়েছি। সাথে রয়েছে লাইভলি একটা এনভায়রনমেন্ট। আর লাঞ্চ করার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই রং বেরঙের ফুলের ক্যানভাস। হোমস্টের ছোট্ট বাগানে ছিল অনেক রকমের ফুল, লাল, নীল, হলুদ, সবুজ, অর্কিড থেকে শুরু করে বিভিন্ন রকমের যেন পুরো রঙের ক্যানভাস। সারা সপ্তাহে 9 to 5 জবের পর যখন শান্তির খোঁজে উইকেন্ডসে পাওয়া যায় এমন সুন্দর জায়গায় একটি হোমস্টে, তাহলে মনে হয় যেন সত্যি একটা নৈসর্গিক আনন্দ আমরা খুঁজে পেয়ে গেছি। উফ, এই শান্তি যেন ভাষায় প্রকাশ করা যাবে না। তো চলো এরপর চলে যাব লাঞ্চ করতে, কারণ বড্ড খিদে পেয়ে গিয়েছিল। লাঞ্চে রয়েছে ভাত, ডাল, ডিমের কারি, এবং তার সাথে রয়েছে আলু ভাজা। ওরা তখনই তৈরি করে দেয়, এবং আমাদের কাছ থেকে শুনে নিয়েছিল যে আমরা ইভিনিংয়ে চায়ের সঙ্গে কী স্ন্যাক্স খাবো। হোমস্টে ডিটেলস দেওয়ার আগে তোমাদের দেখাই আমরা কত সুন্দর খেলছিলাম ওখানে, এবং বিকেলবেলা দুজন পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে চার স্ন্যাক্স খেয়েছিলাম। তো আমরা ইভিনিং স্ন্যাক্স তো কী কী খেলাম তোমাদেরকে সবটাই দেখালাম। তো এবার আমরা এখন দেখতে পাচ্ছ সারা বিকেল এমনি মানে উইদাউট সোয়েটার, উইদাউট এনিথিং ঘুরে, এখন গ্লাভস, মোজা, টুপি সব পরেছে। এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল আমাদের মধ্যে একটু আগে। যাই হোক, তো এখন চাটা সব কিছু স্ন্যাক্স, 2বার করে চা খেয়েছি, স্ন্যাক্স খেয়েছি, ওদের সবটাই তো দেখালাম। এবার আমরা রেডি হয়ে গেছি, কারণ এখানে আমাদের নতুন বন্ধু হয়েছে, একটা ফ্যামিলি এসছে কলকাতা থেকে, তো ওদের সঙ্গে আমাদের নতুন বন্ধুত্ব হয়ে যায়। তো আজকে ওখানেই আড্ডা মারতে এখন আমরা যাচ্ছি। তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো। তো তার আগে যাওয়ার সময় তোমাদেরকে ভিউটা দেখাই বাইরে, তারপর ওখানে যাচ্ছি। চলো।
রাতের পাহাড় একটা আলাদা গল্প বলে। হোমস্টের জানলা দিয়ে আমরা পেলাম এত সুন্দর একটা ভিউ, মনে হচ্ছিল আকাশ থেকে সব তারা নেমে এসেছে সামনের এই পাহাড়টায়। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বপ্ন রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। এরপর অনেকক্ষণ গল্প আড্ডার পর আমাদের চলে এসেছিল ডিনারের জন্য ডাক। প্রায় 9টা বাজে এবং আমরা চলে এসেছিলাম সবাই মিলে একসঙ্গে ডিনার করার জন্য। আজকে ডিনার মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা এবং টেস্টি চিকেন। খানিকটা গল্প করার পর ঝমঝমিয়ে বৃষ্টি নামে। আমরা চলে এলাম কটেজের রুমে এবং রুমের জানলা খুলে প্রকৃতির সুন্দর ঠান্ডা হাওয়া আর বৃষ্টি। একটু আগেই দেখতে পাচ্ছিলাম পুরো পাহাড়টায় যেন তারার ঝিকিমিকি, আর এখন দেখো মেঘে ঢেকে পুরো অন্ধকার হয়ে রয়েছে। তো চলো দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। সো এখন আমি রেডি হয়ে গিয়েছি আর তোমাদেরকে তো অলরেডি দেখালাম যে আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর পাহাড়ে এত সুন্দর ভিউ দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা। তো ঠিক আছে, এবার রেডি হলাম। এবার যাব সামনে একটা পার্ক আছে, লোলেগাঁও পার্ক। কারণ তোমাদের তো বলেইছি কাফেরগাঁও লোলেগাঁও একই, যেটা আমরা আগে জানতাম না। যাই হোক, তো এত সুন্দর সুন্দর কটেজ এখানে আছে আর নতুন নতুন তৈরি হচ্ছে। তোমাদের কি বলবো, তোমাদের তো এই কটেজটা দেখালামই। তোমরা যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে বলো, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, সো দ্যাট তোমরা আসতে পারো। অ্যান্ড এখানে মানে লাঞ্চ, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে, পার পারসন 1300 করে। তো ভিউ এখান দিয়ে পুরো সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু বিকজ অফ দ্য ক্লাউডি ওয়েদার এখন ঠিক করে দেখা যাচ্ছে না। জানি না, লাগ ভালো থাকলে দেখতে পাবো। তোমাদেরকে দেখাই পেছনে ভিউটা কি সুন্দর। দেখেন একটা নতুন কটেজ তৈরি হচ্ছে, আর এই যে পুরো জায়গাটা এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ থাকে, যেটা এখন মেঘের কারণে দেখা যাচ্ছে না। যাই হোক, কিন্তু এত সুন্দর জায়গায় একটা অফবিট ডেস্টিনেশনে থাকার মজাই আলাদা। তো চলো তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিই। খাওয়ার প্রিপেয়ার্ড হয়ে গেছে। রেডি? খাওয়া দাওয়া হয়ে গেছে? তো আঙ্কেলের খাওয়া হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে বেরোবো পার্কে গিয়ে তোমাদেরকে পার্কটা ঘুরে দেখাচ্ছি। সারা রাত বৃষ্টি হওয়ার কারণে ভোরের দিকে একটু ঠান্ডা থাকলেও একটু শল নিয়ে বারান্দায় বসে দুজন মিলে চা খেতে খেতে সুন্দর ভিউ দেখা, সত্যি বলতে এটা না ভোলার মতো একটা এক্সপিরিয়েন্স। সত্যি এই একদিনের মাচ নিডেড রিফ্রেশমেন্টে মনে হচ্ছিল যেন আমাদের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে। তো তোমাদেরকে তো দেখালামই পুরো ভিউটা, আর দেখো এখানেও তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এই মিডলের কটেজটা ছিল এবং অন্যান্য দুদিকে দুটো আলাদা কটেজে আলাদা ফ্যামিলি ছিল, যাদের সঙ্গে তোমাদের কালকে আমি পরিচয় করিয়েছিলাম। সত্যি কালকের দিনটা ভীষণ ভালোভাবে আমরা এনজয় করেছিলাম। আর এখন যেহেতু আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি তৈরি করা আছে, চলো যাই গিয়ে খেয়ে নিই আর দেখি ব্রেকফাস্টে আমাদের জন্য কি কি আছে। আর তার পাশাপাশি আরেকটা যে ফ্যামিলি ছিল, ওরা যেহেতু কলকাতা ফিরে যাবে, তো ওদেরকে টাটা করে আমরা চলে এলাম ব্রেকফাস্ট খেতে। তবে এই হোমস্টেতে কিন্তু সব কিছু খাওয়ার ভীষণ টেস্টি ছিল এবং ওরা সব কিছুই খুব ক্লিনলিনেস এবং হাইজিন মেনটেন করে তৈরি করছিল। আমি নিয়েছিলাম ম্যাগি আর ও নিয়েছিল লুচি তরকারি, যেটা দুজন মিলে ভাগ করে খাচ্ছিলাম। এবার পাইন ফরেস্টের সেই সুন্দর আঁকাবাঁকা রাস্তাটা তোমাদের দেখাবো, যেটা দিয়ে আমরা লোলেগাঁও পার্ক যাব। চলো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। দেখো লাগেজ নিয়ে চলে এসছে। লাগেজ বলতে আমাদের একটা ব্যাগই হয়েছে, আর কিছুই নয়। তো চলো এবার যাবো পার্কের দিকে। তো দারুণ লাগলো এখানে এসে, আবার নেক্সট টাইম আসবো। আর তোমরা যারা আসতে চাও অবশ্যই বলো, কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো। চলো কয়েকটা ফটো ক্লিক করে যাও, আরে করে দাও।
ব্যাগপত্র গুছিয়ে হোমস্টেকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম লোলেগাঁও পার্কের উদ্দেশ্যে। আর হোমস্টে থেকে পার্কের মাঝে যে রাস্তাটা ছিল সেটা একটা ড্রিম পাথের মতো ছিল, কারণ পুরো পাইন ফরেস্ট দিয়ে ঘেরা একটা আঁকাবাঁকা পথ। লম্বা লম্বা পাইন বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় যেহেতু বৃষ্টি হয়ে গিয়েছিল, তাই মাটির সোদা গন্ধও আমরা পাচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিল, যেন মনে হচ্ছিল এখানেই থেকে যাই। তাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে সেগুলোও শেয়ার করি। আর বলে রাখি একটা মজার কথা, কালকে রাত্রে যখন বৃষ্টি হচ্ছিল আমরা দুজন বসে গল্প করছিলাম এবং ও বলছিল যে চল এখন রাত্রিবেলা পাইন ফরেস্টের মধ্যে একটু ঘুরে আসি। ভাবতে পারছো একবার, যেই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে সকালবেলা যেতে গায়ে কাটা দিচ্ছে, সেখানে নাকি রাত্রিবেলা, তাও আবার নেই কোনো লাইট, সেই অন্ধকারে নাকি পাইন ফরেস্টে আমাকে নিয়ে যাবে। যাই হোক, আমরা আবার একটু বেশি অ্যাডভেঞ্চারাস, তবে রাত্রিবেলা পাইন ফরেস্টে যাওয়ার মতন সাহস দুজনের মধ্যে কারোরই হয়তো নেই। আর এমনিতেই পাইন ফরেস্টের মধ্যে গেলে ডাউহিল বা হন্টেড মুভি শুটিংগুলোর কথা মাথায় আসে। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসলাম লোলেগাঁও পার্কে, লোলেগাঁও ইকো পার্ক, যেখান থেকে আমরা কেটে নিলাম দুটো টিকিট, 20 টাকা করে এক একটা টিকিট, এবং আমরা ঢুকে গেলাম পার্কে। আর দেখতে পাচ্ছ ঝিরিঝিরি বৃষ্টির খেলা আবার শুরু হয়ে গিয়েছে। আর ছাতাও নেই আমাদের সাথে, কিন্তু ছাতার দরকারও নেই, কারণ একটু পরেই এই মেঘ কেটে গিয়েছিল। পাহাড়ের বৃষ্টি তো তোমরা জানোই, এই বৃষ্টি এই রোদ। লোলেগাঁও পার্কে পৌঁছে আমরা দারুণ সুন্দর একটা লাইভলি ফিল পেলাম, একদম যেন নতুন করে তৈরি, এবং খুব সুন্দর করে গোলাপি, নীল, হলুদ, সবুজ বিভিন্ন রঙের ফুল দিয়ে সাজানো। এবং সামনেই দেখতে পেলাম একটা সুন্দর ঝুলন্ত কাঠের ব্রিজ, সামনেই দেখতে পাচ্ছ কাঠের সেই ঝুলন্ত ব্রিজ, এবং এর পাশে একটা ছোট্ট ব্রিজ তৈরি করা আছে যেটা দিয়ে সবাই পাস হচ্ছিল, কারণ কেউই এই কাঠের ঝুলন্ত ব্রিজে ওঠার সাহস পাচ্ছিল না। তবে আমরা দুজনেই যেহেতু অ্যাডভেঞ্চারাস তোমরা জানোই, তাই আমরা ভাবলাম যে একটা নতুন অভিজ্ঞতা যখন আমরা সাক্ষী হতে পারি সেটা বাদ থাকবে কেন। তাই একে অপরের মনে সাহস জুগিয়ে দুজনের হাতে হাত ধরে একে একে উঠে গেলাম এই ব্রিজে। তোমরা হয়তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি খুব ভয়ে ভয়ে হাঁটছিলাম। হ্যাঁ, একটু ভয় তো লাগছিলই, কারণ হাইটটা তোমরা আন্দাজ করতেই পারছো। দেখো, পাশে পাইন গাছগুলোর হাইটের সাথে প্রায় ব্রিজটা সমান, মানে অনেকটাই উঁচু। আর মাঝে যখন গিয়েছিলাম হাওয়ায় ব্রিজটা একটু দুলছিল, কারণ ঝুলন্ত ব্রিজ। কিন্তু এটা পার করার পর যে অভিজ্ঞতাটা আমার হয়েছিল সেটা খুবই ভালো। দেখো, অনেকেই পাশে দাঁড়িয়ে ভাবছে যে পার হবো কি না, ভয় পাচ্ছে, পার হচ্ছে না। তাদের সবাইকে আমি এটাই বলছিলাম যে একবার ক্রস করো, একজন একজন করে, দারুণ আনন্দ লাগবে। আমরা দুজনও করেছি, দারুণ এক্সপিরিয়েন্স। তো তারপরও এক দুজন গিয়েছিল, বাকিরা ভয় পেয়ে এই ব্রিজ দিয়ে পাস হয়েছিল। তো যাই হোক, এরপর চলে আসলাম এই উডেন ট্রি হাউসটা, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। একটা কি সুন্দর ছোট্ট মিষ্টি একটা ট্রি হাউস, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এবং এখান থেকে ভিউটা খুব ভালো লাগছিলো, কারণ পুরো লোলেগাঁও পার্কটাই এখান থেকে কিন্তু দেখা যাচ্ছিলো। এবং একটা সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হলাম এই ট্রি হাউসটায় উঠে। এখানে অনেকগুলো ছবি ভিডিও ক্লিক করলাম, সেগুলো তোমাদেরকে দেখাবো। দেখো, এখান থেকে কি সুন্দর ব্রিজটাকে দেখা যাচ্ছে, যেখানে একটু আগেই আমি ছিলাম, তার থেকেও কতটা উঁচুতে তৈরি এই ট্রি হাউসটা। তারপর এখান থেকে নেমে গেলাম, কারণ আমাদের এবার বেরিয়ে পড়তে হবে বাড়ির উদ্দেশ্যে। এবার তোমাদেরকে দেখাই ফেরার পথের রাস্তা। উফ, এইরকম রাস্তা যেন আমি কখনোই পাইনি পাহাড়ের কোনো পথে। এত সুন্দর মেঘের খেলা, চারিদিকে দেখতে পাচ্ছ মেঘলা হয়ে রয়েছে, এবং পাইন ফরেস্ট, আর রাস্তাটাও যথেষ্ট ব্রড ছিল এবং ভালো সুন্দর রাস্তা ছিল। আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছিলাম সেটা ছিল একদম স্বপ্নের মতন। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা সেই সরু পথটা ছিল একদম নিঃশব্দ, নিস্তব্ধ, সবুজে মোড়া। আর সবচেয়ে আশ্চর্য বিষয়, রাস্তার ওপর দিয়ে নামছিল মেঘ। মনে হচ্ছিল যেন আমরা মেঘের মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। চোখের সামনে দূরের দৃশ্য আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছিল সাদা কুয়াশায়, আর হাওয়া বইছিল মেঘের ঠান্ডা ছোঁয়া নিয়ে। চারিদিকে এই সৌন্দর্য আমাদের দুজনকে একেবারে থামিয়ে দিয়েছিল। ঝিরঝিরে হাওয়ায় শীত লাগছিল একটু, কিন্তু সেই শীতের মাঝেও একটা শান্তি ছিল। এক একটা বাঁকে ঘুরে মনে হচ্ছিল এই দৃশ্যটা আবার কবে দেখতে পাবো। প্রতিটা মোড় যেন পরিচিত, অথচ নতুন লাগছিল। কালকে যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম এটা কিন্তু অন্য একটা রাস্তা। হয়তো এই রাস্তাটা আরও ভালো লাগার কারণ এবার আমরা জানি এই ভ্রমণ শেষের পথে। মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ছিলাম, পেছনে তাকিয়ে দেখছিলাম আমরা কোথা থেকে এলাম। গাছের ফাঁক দিয়ে দেখছিলাম মেঘের আনাগোনা। মনটা একটু খারাপ লাগছিল, কারণ এত সুন্দর একটা ট্রিপ এন্ড হয়ে যাচ্ছে। তবে একটা ভালোও লাগছিল যে হ্যাঁ, এরকম আরও অনেক ট্রিপ আমাদের করতে হবে। আর নিজেদের সাবাসী দিতে ইচ্ছা হচ্ছিল, কারণ এত সুন্দর একটা ট্রিপে আমরা টাইম বের করে আসতে পেরেছি, আর এত সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করতে পেরেছি, যেটা ভাষায় বর্ণনা করা যাবে না, যেটা আমরা আমাদের মনে ঝুলিতে নিয়ে যাচ্ছি। কাল যাওয়ার সময় রাস্তাটা ছিল যেন একটা উন্মাদনা, কৌতূহল
কৌতূহল আর রোমাঞ্চয়ে ভরা, কিন্তু ফিরতি পথটা ছিল একটু অন্যরকম। চারপাশটা চুপচাপ, গাঢ় সবুজে মোড়া, হালকা মেঘে ঢাকা। মনে হচ্ছিল আজকের রাস্তার প্রতিটা বাঁক, প্রতিটা গাছ, প্রতিটা মেঘই যেন আমাদের কিছু বলছিল। হয়তো বলছিল আবার দেখা হবে তাড়াতাড়ি। মেঘগুলো আজও নামছিল পাহাড় বেয়ে, কিন্তু আজ যেন একটু বেশি পরিচিত লাগছিল। রাস্তার ধারে দাঁড়িয়ে আমরা একবার তাকিয়ে রইলাম পাহাড়ের দিকে। কথা বলতে বলতে আমরা অনেকটাই নেমে গেলাম। দেখতে পাচ্ছ এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে ভিউটা, এবং এই রাস্তাটা নতুন তৈরি হচ্ছিল। কালকে আমরা গিয়েছিলাম একটি শর্টকাট রাস্তা দিয়ে, যেটি পাবনুদারা নামে একটি ভিউ পয়েন্টের মধ্যে দিয়ে, কিন্তু রাস্তাটা খুবই সুন্দর থাকলেও ভীষণ স্টিফ আর একটু ভাঙাচোরা ছিল। আর এই যে রাস্তাটা দেখছি এটা একটু লঙ্কার রাস্তা, কিন্তু এটা কিন্তু তৈরি হচ্ছে নতুন। কিছু জায়গায় এরকম ভাঙাচোরা পেলেও পুরো রাস্তাটাই কিন্তু ভীষণ ভালো ছিল। তোমাদেরকে তো দেখালামই। একটু ভাঙা রাস্তা হলেও এরপর আমরা কিন্তু পৌঁছে যাব শিলিগুড়ি করিডোর, যেটা চিকেন স্নেক নামেও পরিচিত। কালকে আমরা গিয়েছিলাম সেবক হয়ে পাবনুদারা হয়ে, এবং আজকে আমরা ফিরছি কালিম্পং থেকে এই চিকেন স্নেক হয়ে বাগড়াকোট হয়ে। দেখতেই পাচ্ছ সামনে কি সুন্দর রাস্তাটা, এবং কতটা উঁচু থেকে দেখো নিচে আমরা পৌঁছে যাব এই কয়েকটা টার্ন নিলে পরে। এই রাস্তাটা ছিল কিন্তু ভীষণ সুন্দর এবং একদম নতুন তৈরি, এবং এখান থেকে যা ভিউ দেখা যাচ্ছিল সেটা তোমাদেরকে আমি মুখে বলবো না, তোমাদেরকে আমি ভিডিওতেই দেখাবো। শিলিগুড়ির খুব কাছেই অবস্থিত এই রাস্তাটা, এবং এই চিকেন স্নেকে ঘুরতেই কিন্তু অনেকে আসে শিলিগুড়ি থেকে। দেখতেই পাচ্ছ অনেকে দাঁড়িয়ে ফটো তুলছে। এবং তোমাদেরকে বলে রাখি এই চিকেন স্নেক কিন্তু ন্যাশনাল হাইওয়ে 31-এর সঙ্গে লিঙ্কড, যেটা আগে ন্যাশনাল হাইওয়ে 31 ছিল এবং এখন NH17। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা নেমে যাই এখানে, এবং এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। কি সুন্দর লাগছিল দেখো এখান থেকে ভিউটা। খুব গরম লাগছিল, কারণ উপর থেকে নেমে আসার পরই যখনই আমরা প্রায় সমতলের কাছে চলে আসলাম এতটাই টেম্পারেচার বেড়ে গেছিলো যে তোমাদেরকে কি বলবো। দুটো সোয়েটার পরেছিলাম এক একজন, সব কিছু খুলে এখন নর্মাল অ্যাটায়ারে রয়েছি। ভাবতেই পারছো কত গরম, আর রোদটা তো তোমরা দেখতেই পাচ্ছ। চিকেন স্নেক পেরিয়ে রাস্তা এখন মিশে গিয়েছে ন্যাশনাল হাইওয়ে 31-এ, যেখানে আমরা পাই বাগড়াকোটের রাস্তা। বাগড়াকোট হলো ডুয়ার্স অঞ্চলের একটি সুন্দর গ্রাম্য এলাকা। চারিদিকে চা বাগান, সোজা রাস্তা, আর পেছনে পাহাড়ের ঝাপসা ছায়া। এই অঞ্চলে নামার পর প্রকৃতি একবারে বদলে যায়। সবুজ মাঠ, সরু নদী, ছোট ছোট গ্রাম, আর দূরে ট্রেন লাইনের শব্দ, সব মিলিয়ে যেন একটা শান্ত পরিবেশ। এরপর আমরা দেখো এখন ক্রস করছি সেবকের করোনেশন ব্রিজ, এবং এখানে মা কালীকে প্রণাম করে নিলাম। সামনেই দেখতে পাচ্ছ একটা শিব মন্দির। এরপর আমরা সেবকের পথ ধরে ফিরে চলেছি বাড়ির দিকে। আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন নতুন একটি ভিডিওতে। টিল দেন, টাটা।